আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাইকে রামাদান সিরিজ ডে 3-তে স্বাগতম। আশা করছি আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে। ইফতারের তৃতীয় দিন আমি নতুন একটা রেসিপি বানিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর ইফতারে ডিফারেন্ট কিছু বানাতে আমার ভালো লাগে, মানে ইফতারের টেবিলে নতুন কিছু রাখলে আমার কাছে ভালো লাগে। তো মাথায় শুধু ঘুরপাক খায়, মানে নতুন কিছু একটা রেসিপি বানাবো, মানে আইডিয়াগুলো শুধু ঘুরপাক খায় মাথায়। তো আজকে আমি প্ল্যান করেছিলাম তরমুজ দিয়ে কিছু একটা বানাবো, যেহেতু বাসায় তরমুজ ছিল। আর তরমুজের এই রেসিপিটা আমার কাছে মনে হয়েছে যেন আমি সম্পূর্ণ নতুন বানিয়েছি, এর আগে কেউ বানায় নাই। বাট খেতে এত মজা হয়েছিল, মানে খেয়ে আমি পরে আরও অনেকবার বানিয়েছি। তো ফার্স্ট টাইম ট্রাই করছি। ফার্স্টে আমি ইফতারের আগে তরমুজটাকে কেটে নিচ্ছিলাম। আর তরমুজটা এত ভালো ছিল, ভিতরটা একদম লাল ছিল, খুবই সুন্দর ছিল। আর আমার কাছে তরমুজ কাটতে খুবই ভালো লাগে। আর তরমুজটা যদি অনেক সুন্দর হয় তখন আমার সেটা কাটতে আর বেশি ভালো লাগে। আর এটার কালারটা খুবই সুন্দর ছিল। তো এই তো আমি ছোট ছোট পিস করে ইফতারের জন্য তরমুজটাকে কেটে নিয়েছি। তো সবাইকে আমি টেবিলে ইফতার সার্ভ করে দিয়েছি। আজকে তেমন কিছুই করি নাই, হালকা পাতলা কিছু একটা করেছিলাম, আর মিন্ট লেমন জুসটা করেছিলাম, এটা অনেক মজা হয়েছিল। তো এই তো ইফতার শেষ করে আমি আবার কিচেনে চলে আসছি। আর কিচেনে এসে আমি যেই তরমুজটাকে কেটে রেখেছিলাম সেটার খোসাগুলো আমি টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম। তো এখন আমি এটা দিয়ে একটা সেমাই রান্না করব। তো এটা একদমই ইউনিক নতুন একটা রেসিপি। মূলত এটা খোসা না, এটা খোসার ভিতরে একটা সবুজ অংশ থাকে সবজির মতো, এটা দিয়ে রান্না করেছি। ফার্স্টে আমি উপরের মানে খোসার মতো যে বাকলটা থাকে সেটা ছুলে পরিষ্কার করে নিয়েছি। এরপর যে ভিতরের যে সবুজ অংশটা থাকে সবজির মতো তরমুজের, এটা আমাদের লাগবে। এটা ফার্স্টে আমি গ্রেডার দিয়ে একদম গ্রেড করে নিয়েছিলাম। গ্রেড করে আমি তরমুজগুলোকে চিপে দেন মানে রসটা ফেলে দিয়েছি। এরপর চুলায় রান্না করতে চলে আসছি। ফার্স্টে আমি ধুয়ে চিপে রাখা তরমুজের সবুজ অংশগুলোকে আমি চুলায় কিছুটা পরিমাণ ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম। এরপর কিছুক্ষণ মানে সটি করে নিয়েছি। দেন এর মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখানে আমি 1 কাপের মতো চিনি দিয়েছি। এরপর চিনি দিয়ে কিছুক্ষণ রান্না করে দেন এর মধ্যে আমি ঘন করে রাখা, জাল করে রাখা একদম দুধটা দিয়ে দিয়েছি। এটা ছিল গরুর খাঁটি দুধ। আর এই সেমাইটা রান্না করতে আমি মশলা ইউজ করেছি এলাচ, একটা এলাচ দিয়েছি, বেশি দেইনি। আর এখানে আমি এখন দিয়ে দিব 1/2 কাপের মতো গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। মিশিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিব। আর এই সেমাইটা কিন্তু খুবই ইজি, কোনো মানে বেশিক্ষণ রান্না করতে হয় না। আমার কাছে তো খুবই ইজি মনে হয়েছে। তো এরপর আমি একটা বাটি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি নিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর নিয়েছি 2 টেবিল চামচের মতো পানি। এরপর পানি আর কর্নফ্লাওয়ারটাকে মিক্সড করে নিয়েছি। মিক্সড করে আমি একটা সাইডে রেখে দিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দিয়েছি কুচানো কাঠবাদাম। বাদামটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর খেতে ভালো লাগে। তো এরপর আমি যে এই কর্নফ্লাওয়ার গুলানোটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। রান্নাটা যখন প্রায় হয়ে আসবে তখন আমি এই গুলানো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি। তো এটা দেওয়ার পর মানে সেমাইটা খুবই সুন্দর হয়ে যায়, থিকনেসটা অনেক সুন্দর আসে। তো এই মানে কর্নফ্লাওয়ারটা এই টাইপসের ফ্রুটস সবজি দিয়ে যদি মানে সেমাই ডেজার্ট রান্না করা হয় তখন কর্নফ্লাওয়ারটা ইউজ করলে খুবই ভালো হয়। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কেওড়া ফ্লেভার। আর এই ডেজার্টগুলোতে কেওড়া ফ্লেভার দিলে খুবই টেস্ট হয়। এরপর আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ কুচানো তরমুজ, যেহেতু এটা তরমুজের সেমাই আর এটা দিলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগবে।
তাই হচ্ছে আমি এখানে কুচানো তরমুজটা দিয়েছি। আপনারা চাইলে কম বেশি দিয়ে নিতে পারেন, বাট দিবেন, দিলে খেতে অনেক মজা হয়। তো এই তো আজকে আমার তরমুজের সেমাই রেডি, তরমুজের ডেজার্ট যে যেটা বলেন। আর আজকের এই রেসিপিটা কিন্তু খুবই মজা হয়েছিল আর খুবই সুন্দর হয়েছিল। এরপর হচ্ছে আমি একটা সার্ভিং বাটিতে হচ্ছে ঢেলে নিয়েছি। এরপর হচ্ছে আমি উপরে বাদাম দেন হচ্ছে কিশমিশ দিয়ে হচ্ছে ডেকোরেট করে নিয়েছি। আর এভাবে হচ্ছে আপনারা বাসায় ট্রাই করবেন, খুবই সুন্দর একটা রেসিপি, খেতেও অনেক মজা হয়েছিল। আর আজকের ব্লগটা কেমন লেগেছে, রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।